মোচা দিয়েও যে এরকম সুন্দর খেতে চপ বানানো যায় সেটা হয়তো অনেকের কাছেই অজানা। তো বেশি সময় নষ্ট না করে চলুন দেখে নিই আজকের রেসিপিটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাবনুস কিচেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মোচা এবং মোচা থেকে সে ফলগুলো আলাদা করে আমি ছাড়িয়ে নেব। ফলগুলো সব ছাড়ানো হয়ে গেলে সেই থেকে আমি একটা একটা করে মোচাগুলো বেছে নেব। কিভাবে মোচা বাছতে হয় চলুন দেখে নিই। ফলটার ভেতরে একটা বড় সাদা কালার ডাঁটা থাকবে এবং একটা ট্রান্সপারেন্ট একটা পাতার মতো থাকবে, এই দুটোই ছাড়িয়ে ফেলতে হবে। এইভাবে একটা একটা করে আমি সবগুলো বেছে নেব। এটা একটু সময় লাগবে, কিন্তু সময় ধরে কাজটা করে নিতে হবে। দেখুন, মোচা থেকে ফলগুলো আমার আলাদা করে বাছা হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবে একটা একটা করে সমস্ত ফলগুলো বেছে নেবেন। এবার যে মোচার বাকি অংশটা আছে এটা সহ সমস্ত ফলগুলো আমি খুব ছোট ছোট টুকরে কেটে নেব। আপনারাও ঠিক এইভাবেই কেটে নেবেন। তবে হ্যাঁ, সাইজটা আপনারা ছোটো বা বড়োভাবে রাখতে পারেন, কারণ এটা আমরা কুকারের মধ্যে সেদ্ধ করে নেব। সমস্ত মোচাটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি এটা খুব ভালোভাবে 2-3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। নিয়ে নিয়েছি একটা কুকারের মধ্যে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা মোচাগুলো। এবার এর মধ্যে আমি বেসিক মশলা দেব, যেমন হচ্ছে লবণ, হলুদ, এগুলো দিয়ে দেবো সামান্য জল এবং এটা সেদ্ধ করে নেব। কুকারটা আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি। অপরদিকে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি রসুন, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা, সবগুলোকেই আমি খুব ভালোভাবে ছোট ছোট টুকরে কেটে নিয়েছি। অপরদিকে আমি নিয়ে নিয়েছি বেসন এবং চালের আটা। অপরদিকে আমাদের মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা কাটা, রসুন কাটা এবং ধনে পাতা কাটা, এবং এগুলো দিয়ে এর সঙ্গে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ বেসন এবং দিয়ে দেবো 1 চামচ মতো চালের আটা, এবং এটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। এটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ, এবং এই মশলাগুলো আমি খুব ভালোভাবে এটার সঙ্গে মাখিয়ে নেব। দেখুন, খুব পাতলা রাখবেন না, এটা হালকা গাঢ়র মধ্যেই রাখবেন। অপরদিকে নিয়ে নিয়েছি আমি একটা কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে সর্ষের তেলটাই বেশি ব্যবহার করার আপনারা চেষ্টা করবেন। এখন আমি দেখুন এই রকম শেপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্যরকম নিজের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। এবার আমি একটা একটা করে সবগুলো তেলের মধ্যে ভাজতে দেবো। খুব ভালোভাবে ভাজতে হবে, উল্টে পাল্টে আপনারা ভালোভাবে ভেজে নেবেন যাতে করে কাঁচা ভাবটা চলে যায়। এখানে একসঙ্গে 4টে চপ ভাজতে দিয়েছি। আমার কড়াইটা যেহেতু খুব একটা বড় না, সেই জন্য 4টে এসেছে। আপনাদের যদি কড়াই ছোট বা বড় হয় সেই হিসাবে আপনারা কম বেশি দিতে পারেন। দেখুন, এটা হালকা বাদামি রং হতে লেগেছে। এখন আমি এটা একটু উল্টে দেব, তারপর পিছন দিকটাও আমি খুব ভালোভাবে এটা ভেজে নেব। দেখুন, একদম বাদামি রং হয়েছে। এখন আমি এগুলোকে তুলে নেব। এই একই রকম পদ্ধতিতে আপনারা সবগুলো ভেজে নেবেন। আমি বাকিগুলো আর দেখাচ্ছি না। এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে। আমি কয়েকটা এই লম্বা শেপ দিয়েছি, কয়েকটা ছোট ছোট গোল আকার দিয়েছি। আপনারা চাইলে একরকমই বানাতে পারেন বা অন্যরকম আপনারা নিজের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। এখানে আমি সসের সঙ্গে সার্ভ করেছি। আপনারা চাইলে কাসুন্দি বা চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন। এটা আপনি ছোট বড় সকলকেই দিতে পারেন, সকলের খেতে খুব ভালো লাগবে। আজকে আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।